संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ठाकुर मा स्वामीजीर चरणे प्रणाम प्रणाम जानाई मंचे उपविष्ट परम श्रद्धेय स्वामी विनिश्चयानंद जी महाराज के और मंचे उपविष्ट रयेछेन परम श्रद्धार এবং আমাদের সকলের ভালোবাসার সেই ব্যক্তিত্ব ব্রহ্মানন্দ জি। ওনাকে যত শুনি যত জানি তত ভালো লাগে, আমাদের সকলেরই খুব প্রিয় প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ, ওনাকেও জানাই শ্রদ্ধা। আর যারা এসছেন সকলের উদ্দেশ্যে প্রীতি শুভেচ্ছা রইল। তো আজ অন্তিম লগ্নে ধন্যবাদ জ্ঞাপন। তো আমাদের অনুষ্ঠানটি ছিল শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্ত অনুরাগী সম্মেলন রামকৃষ্ণ মঠ, মঠ চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। এই অনুষ্ঠানটির শুরুতেই যদি কাউকে ধন্যবাদ জানাতে হয়, মূল যিনি ব্যক্তি তিনি আর কেউ নন, স্বামী বিনিশ্চয়ানন্দ। এক কথায়, কারণ মহারাজের সবচেয়ে বেশি আগ্রহ থাকে এই অনুষ্ঠানটি করার, এবং অধিকাংশ ক্ষেত্রেই মহারাজ অনুষ্ঠানটি জানানোর পর আমি একটু মনক্ষুণ্ণই থাকি, কারণ সব ব্যবস্থা করতে হয় বলে, ঠিক আছে। কিন্তু তা হলেও মহারাজের কিন্তু মানে খুব ইচ্ছা এটির প্রতি। আমি মহারাজকে মাঝে মাঝে বলি, এত ঘন ঘন ভক্ত সম্মেলন হচ্ছে, তো লোক কমে যাচ্ছে, মানে আমি বলি একটু কমাতে আর কি। তো মহারাজ বলে না হোক। তো মহারাজই সত্যি এটার জন্য মহারাজই একমাত্র কৃতিত্বের অধিকারী, তার ইচ্ছাতেই সমস্তটা হয়, এবং এটা সবটাই ওনার ইচ্ছা। আমরা শুধু সাহায্য করি, ওনার পিছনে আছি, মানে সব কিছু এই সূচিপত্র থেকে শুরু করে কে বক্তৃতা দেবে, কে আসবে, তাদের যোগাযোগ করা, তাদের সঙ্গে বারবার কথা বলা, মানে মহারাজকে ধন্যবাদ জ্ঞাপনের আমাদের কোনো ভাষা নেই। কারণ এত সুন্দর একটা তীর্থস্বরূপ যেখানে ভক্ত ভগবানের কথা হয়, সেটি তীর্থ পরিণত হয়। এই তীর্থস্বরূপ মঠ চণ্ডীপুরকে আরও মহিমামণ্ডিত করার পেছনে ওনার অবদান, অশেষ অবদান। এবার শুরু করি। প্রথম দিন নাম নথিভুক্তকরণ হয়েছে। তাও এই ক্ষেত্রে বলি, আশিসবাবুকে আলাদা করে যেন ধন্যবাদ আমরা জানানোর প্রয়োজনই হয় না, কারণ উনি এমন অঙ্গাঙ্গিকভাবে যুক্ত থাকেন। মানে মহারাজ আমাকে ফোন করে হট করে বললেন যে সঞ্চালক আসেনি। তো আশিসবাবুকে বললাম আপনি কোথায় আছেন, কারণ সঞ্চালক অন্য ব্যক্তি। তো আশিসবাবু আপনি কোথায় আছেন, বলে আমি তো চলে এসেছি আধা ঘন্টা আগে। আমি নিশ্চিন্ত, আমি তখন পুজো করছি, আর ঠিক আছে আপনি তো দেখে নিন, ব্যাস। আশিসবাবু আছে মানে ভক্ত সম্মেলনের এই অনুষ্ঠান চালানোর ব্যাপারে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। ওর জন্য ওনাকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাই। এরপর অমিত কুমার জানা আমাদের সবারই প্রিয়, সবারই আদরের। তো ওর গান ছাড়া যেন ভক্ত সম্মেলন সম্পূর্ণই হয় না, তো ওকেও আমরা জানাই অশেষ ধন্যবাদ। আর অমিতের সাথেও কয়েকজন অফিসে আছে আমাদের, যারা সবাই এই ভক্ত সম্মেলনের কাজে সাহায্য করেছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। তো স্বাগত ভাষণ দিয়েছিলেন স্বামী বিনিশ্চয়ানন্দজি। তিনি দীক্ষা কথার অর্থ, গুরু কি, ভক্ত সম্মেলনের তাৎপর্যই বা কি, জপ ধ্যান আদির দ্বারা পরমার্থে কিভাবে পৌঁছানো যায়, এইসব বিস্তৃত বিষয়ের উপরে উনি আলোকপাত করেছিলেন প্রথম দিন। এবং শুরুতেই তার সাথে তিনি ভক্ত সম্মেলনের প্রয়োজনীয়তা, পরবর্তী কোন কোন দিনে আমাদের ভক্ত সম্মেলন হতে চলেছে, ভক্তদেরকে আসার অনুরোধ তিনি কিন্তু বারবার রেখেছেন। তো মহারাজকে ধন্যবাদ জানাই তার এই মূল্যবান বক্তব্য দানের জন্য। তারপর আমাদের পরম পূজনীয় স্বামী নিত্যানন্দজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বক্তৃতা রেখেছিলেন। ওনার অসীম পাণ্ডিত্য এবং শাস্ত্রের প্রতি অসীম ওনার জ্ঞান, বিভিন্ন দিক থেকে বিভিন্ন বহু পড়াশোনা করে উনি যে পেপারটি সাবমিট করেছিলেন, যে বিষয় উনি বলেছিলেন, বহু বিষয় পড়াশোনা করে বলেছেন এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছিলেন কিভাবে রামকৃষ্ণ মঠন মিশনের গুরু পরম্পরা সম্প্রদায়। আপনারা শুনেছেন উনি বারবার উল্লেখ করছিলেন একটি শব্দের, যে আমরা সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক কথাটিকে বর্তমান বিশ্বে একটি অশুভ শক্তি বলে মনে করা হয়, কিন্তু ভারতবর্ষের যে
ট্র্যাডিশন, তাতে সাম্প্রদায়িক কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি সম্মান বর্ধনকারী একটি শব্দ। যারা অসাম্প্রদায়িক তাদের কোনো কথা গ্রহণ করা হয় না। মহারাজ বলেছিলেন এই তার আলোচনার মধ্যে যে অসাম্প্রদায়িক ব্যক্তি, যার কোনো সম্প্রদায় নেই, সে যদি ব্রহ্মজ্ঞানেরও কথা বলে, সে যদি অনেক উন্নত কথাও বলে, তাহলেও বলা হচ্ছে শাস্ত্রে তাদের কথাকে একদম গ্রাহ্য না করা, তাদেরকে পরিত্যাগ করা বিষবৎ। কারণ সম্প্রদায় যার নেই তাকে গ্রহণ করা যাবে না। তাই সাম্প্রদায়িক শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা রামকৃষ্ণ মঠান মিশনের যারা ভক্তমণ্ডলী, তারা বহুবার মহারাজের আলোচনার মধ্যে তো এসছে, উনি অনেক বিস্তৃতভাবে বলেছেন। সেটি যদি খুব সংক্ষেপে বলি, তাহলে যে সম্প্রদায় আমরা ভুক্ত হয়েছি, দেখুন আমাদের সকলের একটি পরিবার আছে। আমার যে স্থূল শরীর, সেই স্থূল শরীরের পিতা, তার পরম্পরা, তার বংশ, তার একটা সম্প্রদায় আছে। এবং আমার যে সূক্ষ্ম, যে আধ্যাত্মিক জীবন, তারও একটি সম্প্রদায় আছে, তার একটি পরিবার আছে। সেই গুরু হচ্ছেন তার পিতার স্বরূপ। গুরুর কাছে যখনই দীক্ষা হয় যেন নব জন্ম আমাদের লাভ করে। তো সেই পরম্পরা রামকৃষ্ণ মঠান মিশনের পরম্পরা সম্বন্ধে তিনি বলেছিলেন। এই পরম্পরাটা আপনাদের সকলের খুব স্পষ্টভাবে জেনে রাখা দরকার। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তার লেখায় একটা এটা খুব বিশেষভাবে উল্লেখ করেছেন। আমরা যারা এখানে আছি প্রত্যেকেই এক একজন গুরুর শিষ্য। যেমন আমি আত্মস্থানন্দজি মহারাজের শিষ্য। তো আমার যে গুরু পরম্পরা, আমার গুরু আত্মস্থানন্দজি, আত্মস্থানন্দজির গুরু বিজ্ঞানানন্দজি মহারাজ, তিনি দীক্ষা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পুরীর কাছ থেকে। তাহলে শ্রীরামকৃষ্ণ পুরী মহারাজ বলছিলেন থার্ড জেনারেশন, আমরা থার্ড জেনারেশন, খুব কাছের, শ্রীরামকৃষ্ণের খুব কাছের আমরা। শ্রীরামকৃষ্ণের গুরু হলেন তোতাপুরী। এই পরম্পরা ধরে যদি আমরা চলতে থাকি, তাহলে দেখব আমরা যে সংঘের ভুক্ত, সেটি সিঙ্গেরি মঠের সাথে যুক্ত, যেটি সুরেশ্বরাচার্য আমাদের যে আদি গুরুর মধ্যে তিনি চলে আসবেন। সেখান থেকে চলে আসবেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য থেকে যদি আমি যাই, শঙ্করাচার্যের গুরু হলেন গোবিন্দপাদ। গোবিন্দপাদের গুরু গৌরপাদ। গৌরপাদ গুরু পরম্পরায় সুখদেবের চেলা, সুখদেব ব্যাসদেবের চেলা। এই পরম্পরা যদি আরো আমরা আগে নিয়ে যাই, তাহলে আমরা জানবেন সনক সনন্দন আদি যারা ছিলেন, তারা ব্রহ্মা তাদেরকে সৃষ্টি করেছেন। ব্রহ্মার থেকে যদি আরো যাই, নারায়ণের অংশ। অর্থাৎ আমার যে আধ্যাত্মিক পরম্পরা, একটা সুস্পষ্ট পরম্পরা রয়েছে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি পরিষ্কার বলতে পারবেন আমি এই সম্প্রদায়ের, এটি আমার পিতৃ পরিচয়, আধ্যাত্মিক পিতৃ পরিচয়, আধ্যাত্মিক জগতের আমার পারিবারিক পরিচয়। পরিচয় ছাড়া এই পৃথিবীতে যেমন কারোর কোনো দাম নেই, পরিচয় দিলে যেন তার সম্মান যেমন বাড়ে, তেমনি আপনিও সেই রামকৃষ্ণ, এই মহামণ্ডল রামকৃষ্ণ, যে জগৎব্যাপী রামকৃষ্ণ মিশনের, আপনিও যে সেই সম্প্রদায়ের, সেই পরিবারের, ওই পরম্পরা আপনাকে মনে করিয়ে দেবে। এখানে অনেকেই এখানে শিষ্য আছেন, প্রভানন্দজির শিষ্য আছেন। প্রভানন্দজি এসছেন শঙ্করানন্দ, তার গুরু ছিলেন ব্রহ্মানন্দ, তার গুরু শ্রীরামকৃষ্ণদেব। সুইদানন্দজি যারা আছেন, তারা বিশুদ্ধানন্দজির চেলা। বিশুদ্ধানন্দজি মায়ের কাছে দীক্ষা পেয়েছেন, মা দীক্ষা পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তারা সব আমরা পরম্পরার মধ্যে আছি এবং বেশি দূরে নেই, খুব কাছে। আমরা শ্রীরামকৃষ্ণের পরম্পরার খুব কাছে। এই পরম্পরা চলতে থাকবে। তো এটি আমাদের রামকৃষ্ণ পরম্পরা, রামকৃষ্ণ ভাবাদর্শ, রামকৃষ্ণ সংঘের ভাবাদর্শ। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আবার ধন্যবাদ জানাই স্বামী নিত্যদেবানন্দজিকে, যিনি এত গুরুগম্ভীর বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন। ভজন গেয়েছিলেন রাজ্যশ্রী দাস ভক্ত, চৌখালি, মেদিনীপুর। তার সঙ্গীত ঠাকুরমা, স্বামীজি, ব্রহ্মসঙ্গীত, সব রকম গানই তিনি করেছেন। আমাদেরকে সেই গানে তিনি আপ্লুত করেছেন, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দ্বীপ্রহরে গান গেয়েছেন শ্রী কৃষ্ণকান্ত জানা, গড়গ্রাম, ব্রজলাল চকের নিবাসী। আপনারা তাকে আগেও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে গান শুনেছেন। আমরা তার গান যথেষ্ট ভাবপূর্ণ থাকে এবং আমাদের সংঘের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের মধ্যেই তিনি গান করেন। আমাদের সকলকে আনন্দ দিয়েছেন, ভগবত ভক্তিতে আপ্লুত করেছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এরপরে মায়ের কথা থেকে পাঠ করেছিলেন, খুব সুন্দর হৃদয়স্পর্শী পাঠ, আমাদের সকলের খুব আপনার, খুব কাছের। আমি বলি
আমাদের ভক্তদের উনি নেতা মহিলা ভক্তদের নেতা। তো যাই হোক, তপতি প্রধান, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর গুরু রূপিণী শ্রীমা সারদা দেবী সম্পর্কে স্বামী সর্বপ্রধানন্দজি বলেছিলেন, কি বলেছিলেন আপনারা বলতে পারবেন? তো তাকে ধন্যবাদ জানালাম না, বাদ দিয়ে দিলাম? আচ্ছা আচ্ছা, শেষে স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করেছিলেন ডক্টর সত্যনারায়ণ সাউ, প্রাক্তন অধ্যক্ষ। তো আমি ওই সময় থাকতে পারিনি, মহারাজের কাছে শুনেছি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে পাঠ করেন এবং হৃদয়গ্রাহী তার ব্যাখ্যা করেছেন। সবাই সেটি শুনে খুব আপ্লুত, তাই তাকে জানাই অশেষ শ্রদ্ধা। সন্ধ্যা আরতির পর সমবেত জপধ্যান সবাই মিলে আমরা করি। তারপর আমাদের আশ্রমের ব্রহ্মচারী, সকলের প্রিয় ব্রহ্মচারী ত্রিপুরী চৈতন্য, তিনি পাঠ করেছিলেন বচনামৃত থেকে। আমরা জানি তিনি হিন্দি ভাষী, তা সত্ত্বেও আমি শুনছিলাম বাইরে থেকে তিনি বহু কষ্টে, মানে ভক্তদের যাতে বুঝতে পারে, বহু কষ্টে বহু চেষ্টা করছিলেন যাতে বাংলায় যতটা পারা যায় বোঝানোর। তো তার এই প্রয়াসকে ধন্যবাদ জানাই। তার প্রয়াস আপনাদের কাছেও আশা করি খুবই ভালো লেগেছে। আবার সেই মাতৃসঙ্গীত অমিত কুমার জানা, আজকে সকাল থেকে শুরু হয় মঙ্গল আরতি। কর্মযোগটা আজকে করা সম্ভব হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু আজকে গুরু পূর্ণিমার দিন তাই ওইসবের মধ্যে আর নামানো হয়নি। জপধ্যান বেশি করার জন্য দুটোই কারণ আছে। তারপরে বিশেষ পূজা, সকলে মন্দিরে, এই মন্দিরে যারা কাজ করছেন সমস্ত ভলেন্টিয়ারকে আপনাদের শ্রদ্ধা জানানো উচিত। আমরা শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত প্রচেষ্টা আপনাদের জন্য গুছিয়ে রাখা, একটি একটি করে ফুল, একটি একটি করে বেলপাতা তারা চয়ন করেছে, যেটা আপনি ঠাকুরের পায়ে চড়িয়েছেন। তাদের সকলের উদ্দেশ্যে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই স্বামী একচিত্তানন্দজি মহারাজকে, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর কলেজের তিনি প্রিন্সিপাল, আমাদের খুবই প্রিয়। আমরা ভার্গব মহারাজ বলে তাকে জানি। খুবই ভালো মানুষ হিসাবে অতি সাধারণ জীবনযাপন করেন। আপনারা যদি সকালে আজকে ওনাকে আসতে দেখতেন, মানে উনি ট্রেনে আসছেন, আরএসিতে সারা রাত্রি বসে এসছেন, এসে একটু বিশ্রামও নিতে পারেননি। তারপরে এসে তিনি গান শুনিয়েছেন, ঠাকুরের উপর বক্তৃতা দিয়েছেন, এবং ঠাকুরের উপর তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সে বিষয়ে পরে আসছি। বক্তৃতা দিয়েছেন, আমাদের মন্দিরে গানও শুনিয়েছেন। তো মহারাজকে অশেষ ধন্যবাদ তার এখানে আসার জন্য। আবার তিনি বেরিয়ে গেলেন, বরানগর মঠে তার একটি অনুষ্ঠান আছে সন্ধ্যার সময়। তো ভক্তদের উদ্দেশ্যে তাদের এই অক্লান্ত পরিশ্রমের আমরা শতকোটি প্রণাম জানাই। 11:45 আজকে ছিল শ্রীরামকৃষ্ণ গুরুভাব স্বামী একচিত্তানন্দজি মহারাজের বক্তৃতা ছিল। অসম্ভব সুন্দরভাবে তিনি রামকৃষ্ণের গুরুভাবটির বর্ণনা করেছেন। তার শৈশবের কাল থেকে যে গুরুভাব তার মধ্যে বর্ধিত হয়েছিল, যে গুরুভাবের জাগরণ, তার আজন্ম, সেই গুরুভাব সেই শৈশবকালে ছোট ছোট ঘটনা থেকে তুলে নিয়ে এসে বর্তমান গুরু সম্প্রদায়, আমাদের রামকৃষ্ণ মডার্ন মিশনের যে গুরু পরম্পরা নিত্যদেবানন্দজি কিছুটা বলেছিলেন, সেটা থেকে শুরু করে তিনি খুব সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত এসছেন, এবং সেখানে শ্রীরামকৃষ্ণের অবদান এবং তার পরবর্তী জেনারেশন, সেসব ঘটনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তাকেও আমরা ধন্যবাদ জানাই। 11টা এরপরে আমাদের ভোগারতি হয়, দীপাবলিক ভোজন। আমাদের যারা রান্নাঘরে যেসব স্টাফেরা কাজ করেছে, আশ্রমের যেসব সেবকরা যারা আপনাদের সেবায় নিয়োজিত ছিল, আপনারা আসার আগের থেকে সেই ঘর পরিষ্কার করা, তাতে বিছানা পেতে দেওয়া, সমস্ত কাজ তারা নিজের হাতে অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। এবং সবচেয়ে বড় কথা, এত ভালো লাগছিল যে এরা প্রত্যেকে এত নিষ্ঠাভরে কাজ করেছে, কাউকে কিছু বলতে হয়নি। শুধু একবার বলেছি গেস্ট হাউস রেডি করতে হবে, সবাই আসবে, ব্যাস, ঘুরে দেখতেও হয়নি। সমস্ত নিষ্ঠাভরে তারা করেছে। রান্নাঘরেও ঠিক সেরকম, কেউ কারোর মুখে কোথাও একটা অভিযোগ নেই। সকলের উদ্দেশ্যে শ্রদ্ধা, সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করি। সকলের উপরে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই অবশ্যই বর্ষিত হবে, সকলের জীবনে মঙ্গল হবে। আজ দ্বীপ প্রহরে অমিত কুমার জানার তো গান ছিলই, তারপরে বক্তৃতা রাখেন আদিগুরু ব্যাসদেব, এবং তার সাথে
রামকৃষ্ণ সংঘের জননী শ্রীমা সারদা দেবী, শ্রী ঠাকুর এবং স্বামীজির অবদান, গুরু পরম্পরা, এই সব কিছুর উপরে অসম্ভব সুন্দর বক্তব্য রেখেছেন স্বামী ব্রহ্মানন্দজি। তো ওনাকে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি ওনার উদ্দেশ্যে। লাস্টে শেষে এই ভক্তদের যে সকল প্রশ্ন ছিল, একচিত্তানন্দজি তো কিছুটা উত্তর দিয়ে চলে যাওয়ার পর স্বামী বিনিশ্চয়ানন্দজি অত্যন্ত সুন্দর, এবং মহারাজকে আমি বলছিলাম ওখানে বসে, মহারাজ আপনার যখন এই প্রশ্ন উত্তর সেশনে আপনি আসেন তখন আরো সুন্দর যেন আপনার উত্তরগুলো বেরোয়। তার কারণ মহারাজকে যখনই প্রশ্ন আসে, মহারাজের ভেতরে যে জমে থাকা এতদিনের সাধু সঙ্গ, এত দীর্ঘ সাধু জীবন, এত পড়াশোনা, এত অভিজ্ঞতা, সবকিছু যেন ওই প্রশ্ন যখনই পড়ে সেখান থেকে রিফ্লেকশনে সব যেন বেরিয়ে আসে, এবং সেটি খুব সুন্দর হয়, সবার চিত্তাকর্ষকও হয়। মহারাজকে আবার পুনঃ পুনঃ ধন্যবাদ জানাই। শেষে ছবি জানা, তিনি আমাদের এখানকারই নিবাসী, ভক্ত সম্মেলনে এসেছেন, তার যে ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন, এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনিয়ে আমাদের সকলকে আনন্দ দিয়েছেন। সর্বশেষে চিত্তরঞ্জন ঘোরই, তার যে বাগ্মিতা, তিনি আমাদের ব্রহ্মানন্দজি বললেন যে ওনার বয়স যেন 25 বছরের যুবকের মতো উনি বক্তৃতা দিলেন, কিন্তু উনি নামার পরে বললেন 25 × 3 করলে যা হয় তা আমার এখন বয়স। কিন্তু বয়স যাই হোক, ওনার মনের বয়স এখনো 25, এবং উদ্যমও সেই জায়গাতেই আছে। ওর জন্য অত প্রাঞ্জল ভাবে তিনি বলতে পেরেছেন তার অভিজ্ঞতা, ভক্ত হিসাবে তার পাওয়া, ভক্তের স্থান কোথায়, ভক্ত কত দুর্লভ জিনিস। সব শেষে আমরা যাব, তাও আর একজনকে ধন্যবাদ না দিলে বাদ পড়ে যাবে। সে হচ্ছে আমাদের বিজয়লক্ষ্মী বেরা, যে পুরো অনুষ্ঠানটার ও তার ভিডিও করছে, এবং তার পুরো যে রিপোর্টিং যেটা হয়, যেটা আমরা রামকৃষ্ণ মঠের মিশনে বিভিন্ন জায়গায় পাঠাই, সেটা সবটা ও করে। ওকে অসংখ্য ধন্যবাদ, যদিও আমাদের সকলের খুব ছোট এবং আদরের, তাও ওকে ধন্যবাদ জানাই তার এই কাজের জন্য, যেটা আমাদের কাজকে অনেকটা কমিয়ে দেয়। সব শেষে আমার একটু অভিজ্ঞতা বলি সমগ্র অনুষ্ঠান নিয়ে। আমার একটা জিনিস আজকে মনে হচ্ছিল যে আমাদের ভক্তদের কিন্তু পয়সা কড়ি বাড়ছে, ধন সম্পদ বাড়ছে, কারণ মা বলেছেন সন্তোষের সমান ধন নেই। তো কালকে শুরু থেকে আজ অবধি একজন কেউ আমাকে কোনো একটা কিছু নিয়ে অভিযোগ করেনি, কোনো একটা কিছু চাওয়া পাওয়া নিয়ে বলেনি আমার এই অসুবিধা আছে, আমার ওইটা একটু হলে ভালো হয়, কেউ কিছু না। সকলে সন্তুষ্ট চিত্তে, একটা টু আওয়াজ অবধি নেই। এত বড় অনুষ্ঠানটা হচ্ছে, তো সকলের মধ্যে মায়ের আশীর্বাদে সেই সন্তোষের ধন সকলের মধ্যে বর্ষিত হচ্ছে। আমাদের রামকৃষ্ণ ভক্তমণ্ডলী সকলেই ধনী হচ্ছেন। তো এই ধনী ভক্তমণ্ডলী, ধনী, আমরা রাজার ঘরের সন্তান, আমরা পরিবার, তো রাজার পরিবার আমাদের, আধ্যাত্মিক জগৎটা আমাদের রাজার পরিবারের আমরা অংশ। তো আধ্যাত্মিক জগতের সেই রাজত্ব আমরা লাভ করলে আমরা ধনী হচ্ছি, আরো সমৃদ্ধ হব, আরো ধনী হব। তো আগামী দিনগুলোতে আপনারা আরো আসবেন। সকল ভক্তকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুষ্ঠু সহযোগিতার জন্য। সবশেষে নমস্কার জানাই সকলের উদ্দেশ্যে, সকলে ভালো থাকবেন, নমস্কার। অধ্যক্ষ হিসাবে দুটো কথা না বললেই নয়, সমস্ত জনকে জনে জনে ধন্যবাদ এবং তার কৃতজ্ঞতা জানানো হয়েছে, কিন্তু যিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন, ধন্যবাদ জ্ঞাপকের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। কারণ তার ছত্র ছায়াতে কোনো ভক্ত কোনো কমপ্লেন করেনি, আর ছোটোখাটো কয়েকজন বাদ পড়েছে, যেমন যারা ইলেকট্রিক, মাইক, জল বা এই ধরনের কিছু কাজ, ক্যাম্পাস ক্লিন রাখা, পরিষ্কার রাখা, এরাও যথাযথ করেছে। সেটা কিন্তু ওই ম্যানেজমেন্ট ঘুরিয়ে এসেই যায় ম্যানেজমেন্টের কাছে। অধ্যক্ষ আর কি অধ্যক্ষ, ওপর দেখবে, তাই তো? সেইটা আর কিছু নয়। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটি অধ্যক্ষের প্রার্থনা। এবং হলে আরও বেশি বেশি লোককে
ওই যে অর্থ আর পরমার্থের কথা বললেন, এই কথাটি ভাববার আছে। ঠাকুর বলে গেছেন টাকা মাটি, মাটি টাকা। আর আমাদের এখন যারা পথপ্রদর্শক তারা বলছে যে মাটি যত মাটি তত টাকা। এইটাই, সম্পদ বেড়েছে ভালো কথা, এই সম্পদটা পারমার্থিক সম্পদের দিকে এগিয়েছে, সেটা আরো ভালো কথা, কিন্তু এর ছাড়া তো মার নেই, এছাড়া তো চলবে না। সেই জন্যে সেটির দিকেও ভাববার আছে। এবং আশ্রমে যত ভক্তের পায়ে ধুলো পড়বে, আমি যখন দায়িত্ব নিয়ে এলাম, একটু বেড়ে যাচ্ছে, তখন আমাদের, আপনারা চিনবেন অনেককে, একজন বয়স্ক করে মেটে সাধু সুকুমার মহারাজ, স্বামী বৈদ্যনাথানন্দ, আমরা জয়েন করেও কি দেখছি উনি পূজারী, হেডকোয়ার্টার্সে, মানে বেলুর মঠের পূজারী মহারাজ। ওনার কাছে যখন গেছি, মহারাজ, ও ওনার একটু গলাটা কাঁপা কাঁপা হয়ে গেছে, অনেক বয়স হয়েছে তো, তুমি চণ্ডীপুরে যাচ্ছ? হ্যাঁ মহারাজ। একটি কথা জেনে রাখো, ভক্ত সেবা করলে তোমার কোনো অভাব হবে না। ঠাকুর বড় ভক্ত বিলাসী। ভক্তদের যদি ঠিক ঠিক সেবা করতে পারো, ভক্ত যদি তুষ্ট হয়, এই মদ ভক্তানঞ্চ ভক্ত, প্রেমে ভক্ত প্রিয়, এই তিনি আমার মত, এই মত, এটি ভগবানও বলে গেছেন যে ভক্তরা যত আসবে তত অনুষ্ঠান, মানে উৎসবের আবহ সৃষ্টি হবে, তত পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, সকলের আধ্যাত্মিক চিন্তা এক কাছে ঘনীভূত হয়ে এখানে বিরাজ করবে, যে আসবে সেই শান্তি পাবে। এই আশা রাখি। জয় গুরু শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।